আমায় ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে। সুধা সত্যি প্রাণের বাজি রেখে জামাইকে আগলেছে, সারা রাত জেগে ওর সেবা করেছে, আর নিজের ভুলের ক্ষমাও চাইছে। এবার তো আমাদের সুধাকে আপনি ক্ষমা করে দেবেন দিদি। না, কারণ সুধা দাদুভাইকে বাঁচিয়ে আর তার সেবা করে তার স্ত্রীর কর্তব্য পালন করেছে মাত্র, কিন্তু আমাকে বা ওর শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে সবটা আড়াল করে বাড়ির বউয়ের কর্তব্য পালন করতে পারেনি। তাই এর শাস্তি ওকে পেতেই হবে। আমি শাস্তি যদি দিতেই হয় তাহলে আমাকে দাও, কারণ ওনাকে বলতে আমি বারণ করেছিলাম। তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি যাবে। চলো। কর্তামা, ভুল একটা হয়ে গেছে সেটা আমি মানছি, কিন্তু ওদের তো এখনো দিরাগমনের পুজো হয়নি, ওদের গাঁটছড়া খোলা হয়নি। এই অবস্থায় যদি চলে যায় তাহলে তো অমঙ্গল হবে, তাই না? উনি তো ঠিকই বলছেন মা, ওরা যে কাজে এখানে এসছে সেটাই তো হয়নি। আর তাছাড়া সুধা তো তেজের খুব সুন্দরভাবে সেবা করছে, ও থাকতে আর চিন্তা কিসের? চিন্তা মুক্ত তো আমি হতে পারছি না ছোট খোকা। এর থেকে বেশি কিছু যদি দাদু ভাইয়ের হয় তবে তো। না ঠাম্মি, ওনার কিচ্ছু হতে পারে না। আমি থাকতে ওনার কোনো ক্ষতি হতে আমি দেব না। কর্তামা, আমি বলছি কি, নিয়ম রক্ষাটুকু হয়ে গেলে কালই আপনার নাতি আর নাত বউ ফিরে যাবে বাড়িতে আবার। না, আজকেই ফিরে যাবে ওরা। আর যারা আমার দাদু ভাইয়ের এই অবস্থা করেছে তাদের আমি আজকেই খুঁজে বার করব। বড় খোকা, বলো মা। থানায় বড় অফিসারকে ফোন করো। এক্ষুনি করছি। আমি পুলিশকে অলরেডি সবটা জানিয়েছি, ওরা খুঁজছে ওদের, আর বলেছে কিছু জানতে পারলেই জানাবে। খুঁজুক, কিন্তু বড় অফিসারকে তাড়া দিয়ে আমি যত দ্রুত সম্ভব এই কাজটা করব। কারা এই কাজ করেছে আর কেন আমার নাতির ওপর হামলা হয়েছে সেটা তো আমাকে খুঁজে বার করতেই হবে। বেশ হবে, সুধাদির প্রতি কতলাতার প্রেমের গল্প এবারও শ্বশুরবাড়ির সামনেও আসবে। সামনে সিনিয়র অফিসারদের দিয়ে তল্লাশি করালে তো কাতলারা ধরা পড়ে যাবে, আর আসল সত্যিটা বেরিয়ে আসবে। তাহলে তো সবার সামনে সুধা অপমানিত হবেন, ঠাম্মির চোখে ছোট হয়ে যাবেন। না না, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।